বিয়ে মানে কিছু মানুষ মনে করে যৌনতা, এটা একটা কনসেপ্ট তৈরি করে দেওয়া হয়েছে। বিয়ে যৌনতার বৈধ একটা পথ মাত্র, এটা হালাল একটা পথ মাত্র। তার থেকে বড় বিষয় হলো দায়িত্ববোধ, একটা মানুষের দায়িত্ব নেওয়া, তার অভিভাবক হওয়া, তার সাথে জীবনের সব সময় থাকা, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় তার জীবনের সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়া, তার সাথে জীবনের উদ্দেশ্য ফিক্সড করা, কষ্ট করে হলেও সবর করে হলেও তার জীবনের সুখে দুঃখে থাকা, তার দায়িত্ব নেওয়া, তার রেসপন্সিবিলিটি নেওয়া, তাকে খাওয়ানো, তাকে ভরণ পোষণ দেওয়া। কেউ যদি আপনার স্ত্রীর দিকে খারাপ চোখে তাকায়, আপনি তার চোখটা পর্যন্ত তুলে ফেলবেন। এর নামই তো বিয়ে হওয়া উচিত, তাই না? আর অপরদিকে মেয়ের বাবা মা এবং কি তার ভাইয়ের পরিস্থিতিটা কিরকম হতে পারে একটু সংক্ষেপে আমি বলি। ইংলিশে বলতে গেলে ইমোশন অ্যান্ড ফিয়ার অফ লস, অর্থাৎ আবেগ ও হারানোর ভয়। বাবা এই নামটা আর এই মানুষটার নিয়ে একটু কথা বলি। এই মানুষটা কিছু বোঝায় না, কিন্তু মনে মনে একদম কান্নায় ভেঙে পড়ে এই পরিস্থিতিতে। যদি বাবাকে দেওয়া হয় এই পৃথিবীর সমান জায়গা, জমি, টাকা পয়সা, আর অন্যদিকে যদি দেওয়া হয় তার মেয়েকে, ওই সময়ে সে তার মেয়েকেই নিশ্চয়ই চাবে। সে যেন তার রাজত্বের এক বড় একটা অংশ হারিয়ে ফেলেছে। যে সন্তান তাদের সাথে এত কাল ছিল, সে এবার নতুন জীবন শুরু করবে। অন্যদিকে মায়ের মনটা কান্নায় ভেঙে পড়ে, চোখের জল যেন আর না থামার মতন। বিশেষ করে বাবা মায়ের মনে এক ধরনের শূন্যতা ও বিচ্ছেদের আবেগ কাজ করে, আর তারা মনে করে এই সময়টাই মনে হয় সবচেয়ে দুঃখের এবং কষ্টের সময়। নতুন জীবনে তাদের সন্তান কেমন করে থাকবে বা নতুন পরিবেশে মানিয়ে নিতে পারবে কিনা, এই নিয়ে তাদের কতই না টেনশন শুরু হয়ে যায়। অন্যদিকে ভাইয়ের মনের কথা বলতে গেলে আমি কিছুটা আবেগী হয়ে বলবো, একজন ভাই যেন তার বিশ্বস্ত এক বন্ধুকে হারাচ্ছে। ভাই এবং বোনের মাঝে যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তার মাঝে যেন এক বাঁধ তৈরি হয়ে গেল। এমনটাই মনে হয় ঠিক ওই সময়ে। আমি যেন আমার বোনকে আর কোনোদিন দেখতে পাবো না, খেলতে আসবে না আমার সাথে আর কেউ আবদার করবে না বাহির থেকে আসার সময় একটা চকলেট নিয়ে আসিস, কাউকে আর মজার ছলে বলতে পারবো না আজকে তোকে অনেকটা স্বাচ্ছন্দ্যের মতন লাগছে। সংক্ষেপে পুরো বিষয়টা বলতে গেলে, বিয়ের সময় পরিবারের সদস্যরা একই সাথে খুশি, আবেগপ্রবণ এবং কিছুটা উদ্বিগ্ন থাকেন। তারা চান তাদের সন্তান যেন সুখে থাকে এবং তার নতুন জীবন সঙ্গিনী পরিবার যেন তাকে উষ্ণভাবে গ্রহণ করে। সো পরিশেষে একটা কথাই বলতে চাই, সকলের জীবনের জন্য একজন উত্তম জীবন সঙ্গিনী পান, এই দোয়াই রইল। আর এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। আমি এই স্যার হাসান মন্ডল। আসসালামু আলাইকুম। রাম্মুরা রাব্বু আর ভাই দোয়া করে যেন সুখী হয়, আল্লাহ তাআলা তাদের পরিবারে সুখ শান্তি যেন দেয়, এই দোয়াই রইল। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।